শাক কত করে কিনলেন? 6 আটি 20 টাকা। 6 আটি 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে উনি 6 আটি 20 টাকা দিয়ে কিনলেন লাল শাক। কাকা কত করে যাচ্ছে আজকে দুধ? 60 টাকা গেল। 60 টাকা করে না? 60 টাকা করে আজকে দুধ বিক্রি করতেছে। দেখতে পাচ্ছেন বালতি থেকে 2 লিটার 3 লিটার এরকম করে দুধ নিয়ে আসছে। আপনি কত করে বেচতেছেন? 60 টাকা। খুবই সুন্দর কিন্তু মূলা নিয়ে আসছে উনি। এই মূলা কত করে বেচতেছেন? মূলা বেচতেছি ভাই 2 আটি 25, আবার 10 আটি, আবার 15 আটি, ঠিক নাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বৃহৎপুর সকালের বাজারে। দেখতে পাচ্ছেন এখানে সকালবেলায় বাজার জমে গেছে, যেখানে ওনারা মূলা নিয়ে আসছে, মূলা বিক্রি করতেছে। মূলা কত করে বেচতেছেন বড় ভাই আজকে? মূলা হলো 15 টাকা আটি। 15 টাকা আটি না? এই 15 টাকা আটি মূলা বিক্রি করতেছে। যে এখানে ডাঁটা শাক আছে, তারপরে এই যে আলু আছে, চাল কুমড়া আছে, সকল ধরনের সবজি কিন্তু এই বাজারে পাওয়া যাচ্ছে। শীতকালীন সবজি। এখানে ফুলকপি বিক্রি হচ্ছে। ফুলকপি কত করে বেচতেছেন আঙ্কেল? 100 টাকা। 100 টাকা কেজি না? 100 টাকা কেজি ফুলকপি বিক্রি করতেছে। নতুন ফুলকপি ওনার ক্ষেতের। এখানে শসা আছে, একদম ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে এখানে। এই যে এখানে লাল শাক আছে। লাল শাক কত করে বেচতেছেন বড় ভাই? 5টা 20। 5 আটি 20 টাকা। এই 5 আটি লাল শাক উনি 20 টাকা করে বিক্রি করতেছে। একদম ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে এই বৃহৎপুর বাজারে। যে এখানে কাকা লাল শাক বিক্রি করতেছে। কাকা লাল শাক কত করে বেচতেছেন? লাল শাক 5 আটি 20 টাকা। 5 আটি 20 টাকা না? হ্যাঁ, 5 আটি লাল শাক 20 টাকা বিক্রি করতেছে উনি। এই যে এখানে লাউ, মূলা, তারপরে এই যে হাঁসের ডিম, বেগুন এসব বিক্রি হচ্ছে। লাউ কত করে বেচতেছেন আঙ্কেল? লাল কত করে বেচতে হবে? 50, 60, 40, হ্যাঁ 40, 50, 60 টাকা করে লাউ বিক্রি হচ্ছে। তারপরে এই যে এখানেও কিন্তু মূলা আছে, ডাঁটা আছে, লাল শাক, বেগুন। বেগুন কত করে বেচতেছেন ভাই? বেগুন 60 টাকা করে বেচতে। 60 টাকা কেজি না? হ্যাঁ, কোলা তো নাকি 60 টাকা কেজি বেগুন বিক্রি করতেছে। যে এখানে মূলা আছে। মূলা কি আপনার? একদম খুবই সুন্দর কিন্তু মূলা নিয়ে আসছে উনি। এই মূলা কত করে বেচতেছেন? মূলা বেচতেছি ভাই 2 আটি 25, আবার 10 আটি, আবার 15 আটি, ঠিক নাই। দাম মোটামুটি কমই আছে না? হ্যাঁ, মোটামুটি সবজির দাম কিন্তু অনেকটাই কম আছে। এই যে কাকা শাক কিনলেন, ভালোই কিন্তু এখানে শাক সবজি চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এখানে বেগুন, তারপরে লাউ, এগুলো সবই আপনার বাড়ি না? সবই বাড়ি। কত করে বেচতেছেন লাউ, বেগুন? লাউ 40-50, বেগুন 60। লাউ 40-50, বেগুন 60 টাকা করে বিক্রি করতেছে। আঙ্কেল আপনি কি কি কিনলেন? আমি শাক কিনছি। শাক কত করে কিনলেন? 6 আটি 20 টাকা। 6 আটি 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে উনি 6 আটি 20 টাকা দিয়ে কিনলেন লাল শাক। মোটামুটি সবজির দাম অনেকটাই কমই আছে। এই যে এখানে ফুলকপি বিক্রি হচ্ছে। এই যে এখানেও কিন্তু লাউ বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর একদম কচি লাউ। এগুলো তো সবাই আপনি জানলেন না? কত করে বেচতেছেন আঙ্কেল? এই 70, 80, 50। এই বাজারে কি কি পাওয়া যায়? এই বাজারে লাউ, মূলা, তারপরে বেগুন, পেঁপে, সকল ধরনের সবজি, লাল শাক সবই পাওয়া যায়। মাছ কিরকম পাওয়া যায়? দেশি মাছ? মাছও পাওয়া যায়। আমাদের এখানে জাওলা বেশি তো, এজন্য মাছও পাওয়া যায়। এই বিনোদপুরের বাজারটি একদম সকালবেলায় শুরু হয়। দেখতে পাচ্ছেন এখানে 7টার দিকে মূলত বাজারটা শুরু হয়ে যায়, 9টা পর্যন্ত এরকম থাকে। এখানে আসলে আপনারা একদম ফ্রেশ শাকসবজি, মাছ, দুধ এসব কিনতে পারবেন। কত নিল আঙ্কেল এগুলা? 200 টাকা দিল। 200 টাকা না? 200 টাকাতে কিনলেন খুবই সুন্দর মলা মাছ। বিনোদপুর সকালে এই বাজারে ভালোই মাছ পাওয়া যায়। বিল এবং এই যে এখানে চাষের মাছও বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন পানি কমে গেছে, এর জন্য বিলের মাছ খুবই কম। এই যে এখানে মলা মাছ বিক্রি হচ্ছে। কাকা এগুলা ভাগা কত করে বেচতেছেন? 200 টাকা। 200 টাকা ভাগা না? 200 টাকা। পুকুরের পুকুর। এই 200 টাকা ভাগা এই মলা মাছ বিক্রি হতেছে। খুবই সুন্দর সুন্দর এই মলা মাছ। এই যে এখানে আছে শিং মাছ, তারপরে এই দেখতে পাচ্ছেন এই যে পুঁটি কার্প মাছ, তারপরে সিলভার কাপ, সবকিছু বিক্রি হচ্ছে। এগুলা কত করে বেচতেছেন? 200। এখন তো দেশাল মাছ কম পাওয়া যাচ্ছে না? পানি নেই। পানি দেখাল কমাম। পানি গ্রামের প্রায় শুকিয়ে গেছে, এই জন্য এখন চাষের মাছই বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে তাজা সিলভার কাপ মাছ, তারপরে রুই মাছ, বাটা মাছ এসব বিক্রি হচ্ছে। বাটা এগুলো কত করে বেচতেছেন সিলভার কাপ ভাই? বাটা 200। সিলভার কাপ সিলভার 100 টাকা। 100 টাকা কেজি সিলভার কাপ তাজা লাফাচ্ছে, এবং বাটা 200 টাকা কেজি বিক্রি করতেছে। এই যে এখানে তেলাপিয়া মাছ আছে। এই ভাগা কত করে বিক্রি করতেছেন? ভাগা 100 টাকা ভাগা না? 100 টাকা ভাগা বিক্রি করতেছে। মূলত এখন বর্ষার সিজন শেষ, এর জন্য কিন্তু
বিলের মাছ খুবই কম পাওয়া যাচ্ছে, এখানে এখন চাষের মাছই পাওয়া যাচ্ছে। বিনোদপুর এই বাজারে একদম ফ্রেশ গাভীর দুধ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে সকালবেলায় খামারিরা দুধ নিয়ে আসছে এখানে বালতিতে করে, এখানে সবাই দুধ নিয়ে বসে আছে। যে এখানে কাকা দুধ বিক্রি করতেছে। কাকা কত করে যাচ্ছে আজকে দুধ? 60 টাকা করে না? 60 টাকা করে আজকে দুধ বিক্রি করতেছে। দেখতে পাচ্ছেন যে বালতিতে কেউ 2 লিটার 3 লিটার এরকম করে দুধ নিয়ে আসছে। আপনি কত করে বেচতেছেন? 60 টাকা। হ্যাঁ কয় লিটার নিয়ে আসছিলেন? হ্যাঁ কয় লিটার নিয়ে আসছিলেন? মানে কয় কেজি আনছাও? আমি 4 কেজি আনছিলাম। এই যে এখানেও কাকা নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এরকম বালতি ভরে ভরে দুধ নিয়ে আসছে গ্রামের। এই যে এখানেও দুধ বিক্রি হচ্ছে, অনেক দুধ কিন্তু এই সকালে এই বাজারে আসে একদম ফ্রেশ গাভীর দুধ। এই যে এখানে কাকা বালতিতে করে দুধ নিয়ে আসছে। কয় লিটার নিয়ে আসছেন কাকা আপনি? 200 কত করে যায় এমনি তো এই বাজারে দুধ? 60 টাকা। 60 টাকা রেগুলার না? হ্যাঁ রেগুলারই 60 টাকা করে দুধ যায়। দেখতে পাচ্ছেন এই যে এখানেও বালতি করে দুধ নিয়ে আসছে। এখানে একদম ফ্রেশ এই গাভীর দুধ পাওয়া যায়, সবাই বালতিতে করে এভাবে দুধ নিয়ে আসে সকালবেলা। আপনারা এখানে আসলে একদম ফ্রেশ গাভীর দুধ কিনতে পারবেন। কি পরিমাণ দুধ আসে আঙ্কেল এই বাজারে? 4-5 মণ। 4-5 মণ না? হ্যাঁ সকালবেলা শুরু হয় বাজার? সকালে আচ্ছা, এই বাজারটা কখন শুরু হয় এবং কি কি পাওয়া যায়? এই বাজারটা সকাল 6টার দিকে শুরু হয়, মোটামুটি 8টা তরি বাজারটা থেকে 2 ঘন্টা বাজার থাকে। কিন্তু বাজারে আপনার হলো মানে সকালের সবজিগুলো আপনার হলো মূলা, তারপরে আপনার কপি, তারপরে দেশি লাউ, এগুলো বাজারে ওঠে। মানে খুব সকালে বাজার ওঠে, সবাই কেনাকাটা করে। হ্যাঁ, তারপরে আপনার দুধ ওঠে বাজারে, গাভীর দুধ ওঠে। বিনোদপুর সকালে এই বাজারে আসলে আপনারা ফ্রেশ শাকসবজি, মাছ, দুধ এসব কিনতে পারবেন। এবার যারা ঢাকা অথবা মানিকগঞ্জ থেকে আসতে চান তারা মানিকগঞ্জে ঘিওর আসবেন। ঘিওর থেকে অটো রিক্সা অথবা সকালবেলা মোটরসাইকেল পাওয়া যায়, সেই মোটরসাইকেলে আপনারা এখানে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।